আজকে এই পাতা দিয়ে মাছ কাটবো। এটা ধরতে সুবিধা হবে। এটা মাথায় ভেবে ধরলে আর নড়তে পারবে না, একদম মাংসর মতো লাগছে। নমস্কার বন্ধুরা, কুলি ভিলেজ লাইফ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। নতুন একটা মাছ নিয়ে এসেছি, মাছটা দেখো। বন্ধুরা, এই মাছটাকে আমাদের এখানে আছে কি কলকাতাতে সবাই আছে কি বলে কুচি মাছ, আর সুন্দরবনে এরকম একটা মাছ আছে সেটাকে আছে কি বড় মাছ বলে, যেটা নদীর নোনা জলে হয়, এটা মিষ্টি জলে হয়। বন্ধুরা, মাছ কাটতে বসে পড়েছি, মাছটা কেটে নেব। আজকে আমি ছাড়াই মাছ কাটবো, দেখে থাকো ভিডিওটা। আমি আজকে এই পাতা দিয়ে মাছ কাটবো। এটা সেই ডুমুর পাতা, সেই ছোটো ছোটো সেই ডুমুর হয় না, সেই ডুমুর গাছের থেকে পাতা নিয়ে এসেছি। ডুমুর ফল সবাই চেনে, সেই পাতা দিয়ে কাটবো মাছটা। এটার আছে গা লাল তো গায়ে, এটা ধরতে সুবিধা হবে। এটা মাথায় ভেবে ধরলে আর নড়তে পারবে না। এবার ঘুরিয়ে ঘুরিয়ে গলার চামড়াটা কেটে নেব। মাথাটা ধরে নিয়েছি, ধরে নিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। মাথাটা এই পাতাটা দিয়ে ধরলে, পাতাটা আলাল তো নড়তে পারবে না, নাহলে এই মাছটা হেভি পিছলে। বন্ধুরা, মুন্ডু কেটে ফেলেছি, মাছ কিন্তু এখনো জ্যান্ত, ওই জন্য হচ্ছে কি এরকম মোড়ামুড়ি করছে, এখনো লাফালাফি করছে। আর একটা পাতা দিয়ে ধরে নেব, এটাকে দিয়ে এরকম করে চামড়াটা এরকম করে একটু ছাড়িয়ে নেব। মাছটার গায়ে হেভি শক্তি আর হেভি নালা তো, সহসায় হচ্ছে কি করা যায় না। মাছটা এমনি আছে কি চামড়াটা উঠে গেলে মাছটা খুব সহজ মাছ কাটা, কিন্তু যে জানবে সে আর অসুবিধা হবে না। মাছটা এখনও জ্যান্ত, চলে যাওয়ার জন্য এখনও লাফালাফি করছে, দেখতে পাচ্ছেন? এটা এখনও জ্যান্ত, মাছটা এখনও লাফাচ্ছে, শুধু মুন্ডুটা কেটে ফেলেছি বলে ওর এরকম করছে। চামড়াটা উঠে যাচ্ছে, টান দিলেই। কি করছে? হয়ে গেছে মাছের করা। বন্ধুরা, মাছের মাথার এই অংশটুকু ফেলে দিতে হয়, এটা খায় না কেউ, আমি ফেলে দিলাম। বন্ধুরা, ছাই ছাড়াই বা কোনো কিছু ছাড়াই আছে কেটে নিলাম গাছের পাতা দিয়ে, কোনো গায়ে কোনো নোংরা নেই, পুরো ছাড়িয়ে নিয়েছি ছালটা। আপনারাও এইভাবে কেটে নেবেন, দেখবেন আছে সহজেই ছাল ছাড়ানো হয়ে যাবে বা কেটে নিতে পারবে মাছটা। ভিতরে একটা নাড়ি আছে, ভিতরে নাড়িটা টান দিলে কেটে যাবে। ভিতর থেকে নাড়লে এইভাবে পেটটা চিড়ে নিলেও সহসায় নাড়িটা বের করে নেওয়া যাবে।
ভিতর থেকে নাড়িটা বেরিয়ে এসছে। মাছ কাটা সহজ, এই মাছ কাটা বেশি একটু সহজ, কিন্তু এর গায়ে প্রচুর নালা তো, আর শক্তিশালী, খুব রক্তের গায়ে। মাছটা ধুয়ে নিই, তারপর ফিরে আসছি। আবার এগুলো বের করে ফেলে দিতে হয়। এভাবে ভালো করে এইভাবে ডোলা দিলেই উঠে যাবে, সহসাই উঠে চলে যাবে। তো মাছটা হেভি নাল, একটু ধুয়ে নিলাম, রক্তটাও প্রচুর, এর গায়ে প্রচুর রক্ত। সুন্দরবনে এই মাছ আছে, সেটা আছে যে কাঁকড়া ধরার জন্য ব্যবহার করে, আর এটা আছে যে খাওয়ায়। এটা মিষ্টি জলে হয় আর ওটা নোনা জলে হয়, যেন ওটা দিয়ে কাঁকড়া ধরে মানুষের, সুন্দরবনের লোকেরা। মাংসের মতো করে ছোট ছোট করে পিস করতে হয়। মাছ কাটা হয়ে গেছে, মাছগুলো এবার ধুয়ে নিয়ে ফিরে আসি রান্নাঘরে। দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে। উঠে চলে এসেছি রান্নাঘরে। মাছটা এবার আছে মশলা দিয়ে মাখিয়ে নেব। হলুদ দেব, লবণ দেবো, একটু কুচনো পেঁয়াজ দেবো, এর মধ্যে জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা রয়েছে, এটা দিয়ে দেবো। ভালো করে চটকে মেখে নেব। অল্প একটু কাঁচা তেল দেবো। মাখানো হয়ে গেছে, রেখে দেবো খানিকক্ষণ। এদিকে নুনটা ধরিয়ে নেবো তার মধ্যে। বন্ধুরা, আজকে মাছটা রান্না করবো, শুধু আছে মাছ রাখবো না, আজকে আলু দিয়ে মাছের রসা করবো। তার জন্য হচ্ছে আলু ভেজে নেবো, তাতে তেল দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেবো, তার জন্য একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো। ওটা জিরে দিয়ে দেবো, সাদা জিরে। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, ওটা মাথাটা হলুদ দিয়েছি, ওই জন্য অল্প করে দেবো। এতে হাফ চামচ মতো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেবো। তেল মাছ দিচ্ছে, এবার মাছটা দিয়ে দেবো এর মধ্যে।
মাছটা মাখা ছিল সেই গামলায় মশলা রয়েছে, মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। অর্ধেকটা কষানো হয়ে গেছে, এবার আগের থেকে ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে অনেকে আলু ছাড়াই এই মাছটা রান্না করে, তা আমি আজকে একটু অল্প করে আলু দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, মাছের থেকে তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি জল দিয়ে ইয়ে করে। একটু অল্প করে ঝোলের জন্য একটু অল্প করে জল দেবো। মাছটা একদম মাংসের মতো করে রান্না করতে, মাংসতেও যা যা মশলা লাগে তাই আমি আজকে সব বাটা মশলা দিয়েই করছি। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি, খাবো। মাছের এই কাঁটাটা খেতে নেই, চিবিয়ে ফেলে দেবো। একদম মাংসের মতো লাগছে। বাজার থেকে মাছ নিয়ে এসলাম, কাটলাম, রান্না করলাম, খেলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ছিল, ততক্ষণের জন্য টাটা।